হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটার নাম হচ্ছে ডিমের ডালনা। এই ডিমের ডালনা তৈরি করার জন্য আমি নিয়েছি মুসুরির ডাল, কিছুটা আলুর টুকরো, কিছুটা পেঁয়াজের টুকরো আর কিছুটা টমেটোর টুকরো। সঙ্গে নিয়েছি ধনে পাতা। তারপরে কয়েকটা ডিম আমি সিদ্ধ করে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর নুন। তারপরে ডিমটাকে আস্তে করে রেখে দিয়ে সেই পাত্রে যে কুচিগুলো আমি করেছিলাম সেইগুলোকে আস্তে আস্তে করে সাজিয়ে রেখে দিলাম। আর ফোড়নের জন্য নিয়ে নিলাম আদা রসুনের কুচি। তারপরে আমি যে ডিমগুলো রেখেছিলাম সেইগুলো একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম, আর আদা আর রসুনের কুচিটাও রেখে দিলাম। একটা বোলের মধ্যে সবকটা সবজি, ডাল, আর তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর সরিষার তেল, সাথে নিয়ে নিলাম নুন, দিয়ে মাখিয়ে আমি সাইড করে রেখে দিলাম। দেন তারপরে আমি কড়াই বসালাম, তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা যখন গরম হয়ে এলো, ছেড়ে দিলাম একটা একটা করে ডিমের টুকরো। ডিমের টুকরোগুলো এদিক ওদিক করে ভালো করে ভেজে নিয়ে উল্টে পাল্টে আমি আস্তে আস্তে একটা পাত্রে ডিমগুলোকে তুলে রেখে দিলাম। আর যেই তেলটুকু বেঁচেছিল তার মধ্যে আমি সেই ডাল, আলু, পেঁয়াজ, টমেটো যেগুলো আমি মেখে রেখেছিলাম সেইগুলোকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম জল, আর সেটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিলাম। দেখো কিভাবে সিদ্ধটা হয়েছে। ভালো করে সিদ্ধ করে নিয়ে একটা গ্যাসে পাত্র বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিলাম আদা আর রসুন কুচি, পেঁয়াজ কুচি। ভালো করে ভেজে নিয়ে লাল লাল করে তারপরে আমি ডালের মধ্যে ফোড়নটা ঢেলে দিয়ে ডিমগুলোকে আস্তে আস্তে করে ডালের মধ্যে সাজিয়ে দিলাম, আর ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম ধনেপাতার কুচি। আমার রান্না কমপ্লিট। দেখে তো খুবই লোভনীয় লাগছে। তারপর আমি সার্ভ করে দিলাম। খেয়ে তো খুবই ভালো লেগেছে। তোমরাও বানিয়ে দেখো বাড়িতে কেমন লাগে।